নবীকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, এমন সুন্দর করে বানিয়েছেন। এই সুন্দরের মধ্যে শুধু চেহারার সৌন্দর্য নয়, আমার নবীর ভেতরে রয়েছে আদবের সৌন্দর্য, আমার নবীর মধ্যে রয়েছে এলমের সৌন্দর্য, আমার নবীর মধ্যে রয়েছে নূরানি সৌন্দর্য, আমার নবীর মধ্যে রয়েছে মায়া মমতা ভালোবাসা স্নেহের সৌন্দর্য, আমার নবীর মধ্যে রয়েছে শান্তিপ্রিয় মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার সৌন্দর্য, আমার নবীর মধ্যে রয়েছে অসংখ্য উম্মতের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল উম্মতকে ভালোবাসা দেওয়ার সৌন্দর্য, আমার নবীর মধ্যে রয়েছে ইসলামকে সাজানো গোজানো বাগানকে পরিশুদ্ধ করার জন্য পরিমার্জিত করার জন্য সৌন্দর্য, আমার নবীর মধ্যে রয়েছে কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ দিনে যখন সকল উম্মত আল্লাহর ভয়ে আযাব দেখতে দেখতে কিয়ামতের ভয়াবহতা দেখে দেখে যখন হাই হতাশ করবে ইয়া নফসি করবে, তখন কামলিওয়ালা নবী দয়াল নবী উম্মতের জন্য হাত বাড়ি দিয়ে উম্মতকে শাফাআত করার সৌন্দর্য আমার নবীর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী শুধু চেহারায় সৌন্দর্য নয়, আমার নবীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শর সৌন্দর্য বানানো হয়েছে, মডেল বানানো হয়েছে, আদর্শ বানানো হয়েছে। সেই কারণে আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে সূরা কলমে ঘোষণা দিয়েছেন, এবং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলে বলেছেন দুনিয়ার কোনো মানুষের আদর্শ নয়, দুনিয়ার কারো আদর্শ নয়, কোনো নেতা নেত্রীর আদর্শ নয়, কোনো চেয়ারম্যান মেম্বারের আদর্শ নয়, কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীর আদর্শ নয়, দুনিয়ার জমিনে শুধুমাত্র আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ।